সবাই আমার ফ্রেন্ড, এরা ক্লাসমেট, কখনো কাউকে দেখায়নি, ভিডিওতে কেউ আসেনি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। তো এখন কিন্তু বাজে বিকেল 4টা মতো, আর আমরা রেডি হয়ে যাচ্ছি আজকে বাড়ি। তো আজকে অনন্যার বিয়ে আছে 4 তারিখে। তো আপনারা সকলেই জানেন, আমার আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম আইবুড়ো ভাতের ভিডিওতে। তো চলুন আজ থেকে পুরোপুরি ভিডিও কিন্তু একদম স্টার্ট করে দিচ্ছি আমি। তো রেডি শেডি হয়ে আমরা কিন্তু সবাই মিলে যাচ্ছি, একদম আমরা কিন্তু রেডি হয়ে গেছি। এবারে একদম ওখানে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে, আর আপনাদেরকে দেখাবো আমি, পুরো ভিডিও শেয়ার করব প্রত্যেকটা বিয়েবাড়ির যা যা হবে, আমাদের বাঙালিদের রিচুয়ালস যা যা আছে সব কিছু কিন্তু আমি শেয়ার করব। সকলেই কিন্তু দেখবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। তো এখন দুর্গাপুর ব্যারেজ ক্রস করছি, আর সকলেই মোটামুটি জানেন যে দুর্গাপুরের এই ব্যারেজটা অনেক দিন থেকে কাজ হবে করে লাস্ট পর্যন্ত কাজটা হয়েছে, খুব সুন্দরভাবে কাজ করানো হয়েছে। তো এসেই এখন যাচ্ছি কিন্তু অনন্যার বাড়ি, আর অনন্যার বাড়ির একদম সামনেই রয়েছি, আর প্যান্ডেল হয়ে গেছে। এটা দেখে আমার সত্যি কীরকম লাগছে আমি নিজেও বুঝতে পারছি না। আসার পরই আমি আর অনন্যা একটু বাইরে বেরিয়েছিলাম, আর আসার পথে যে ফুচকা নিয়ে এসেছি, বাড়িতে এসেই ফুচকা খাবো আর একসাথে মেহেন্দি করব সাইডে। এখন আমাদের কি বলে ওটাকে, দুলহান আমাদের এখন এখানে মেহেন্দি করছে। এই যে ও বলেছে একদম সিম্পল মেহেন্দি করে দিতে, ও একদম হাবজি গুবজি এসব করবে না। মনে হচ্ছে বিয়ে পরশু দিনকে? আপনারাই বলুন, কমেন্ট করে একটু জানাবেন। তো আসলে বিয়ের কনেকে সমস্ত কাজ একসাথে করতে হচ্ছে, গানটা বন্ধ করে। আসলে হচ্ছে বিয়ের কনেকে সমস্ত দিকটা দেখতে হচ্ছে, মানে আজকে সন্ধ্যেবেলা অবধি, পরশু বিয়ে কিন্তু সন্ধ্যেবেলা অবধি সমস্ত কাজ করেছি। কালকে জানি না বেরোতে হতে পারে কিনা, তাও কালকে না বেরোনোরই চেষ্টা করবো, যেহেতু পরশু বিয়ে নিজেকেও একটু প্যাম্পার করতে হবে। হ্যাঁ একদম, কাল থেকে আর কোনো কাজ নয়, আমরা দেখছি যতটা পারি চেষ্টা করবো পাশে থাকার। আর এখানে এই যে কাকিমা আমাকে সুন্দরভাবে চা বানিয়ে দিয়েছে না, এখন চা খাবো আমি, ফুচকা খাওয়া হয়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। তো আজ থেকে তো বিয়ে বাড়ি শুরু। তো আজকে হচ্ছে আমাদের সকালবেলা এও কামানো হবে। এও কামানো বলে একটা কাজ হয়, যেটা নখ কাটা, আলতা পরা, এই সমস্ত কিছু রিচুয়ালস থাকে। ব্যাকগ্রাউন্ডটা একটুখানি আপনারা স্কিপ করে যাবেন, যাই হোক গাড়ির আওয়াজ হচ্ছে। তো ওখানে এইসব রিচুয়ালসগুলো আজকে হবে, আর সন্ধ্যাবেলা আছে মেহেন্দি। তো পুরো ভিডিওটা একবারে শেয়ার করবো আপনাদের সাথে, সকাল থেকে রাত পর্যন্ত নিয়ে। তো চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। তো এখানে দেখুন খই ভাজা শুরু হয়ে গেছে। আমাদের এরকমের দিন সকালবেলা এরকম খই ভাজা হয়, আর এই খই ভাজা সবাই এক এক করে হওয়ার পর, তারপর কিন্তু খই ফুটে ওঠার পর এই কাজটা যখন সারা হয়ে যাবে, তখনই কিন্তু এখানে আলতা পরানো শুরু হবে, নখ কাটা আলতা পরা। এটা হলো সেকেন্ড রিচুয়ালসে কি হচ্ছে এটা আমি ঠিক জানি না, মানে এখানের মধ্যে যে ঘরটা রয়েছে না, বাটি কি একটা রয়েছে, তো এটা নড়ানো যাবে না, না নড়িয়ে সিঁদুর লাগাতে হবে। তো সবাইকে সিঁদুর লাগানোর পর এরপর এখানে আলতা পরানো হচ্ছে, এক এক করে সবাই আলতা পরছে। আর যেরকম নিয়ম মুড়ি দেওয়ার, তো মুড়ি দেওয়া হচ্ছে আলতা পরার হয়ে যাওয়ার পর।
সকালবেলা রিচুয়ালসগুলো শেষ হয়ে যাওয়ার পর আমরা এখানে বসে পড়েছি মুড়ি খেতে। তো এখানে মুড়ি, বেগনি, আরও শসা, লঙ্কা সমস্ত কিছু নিয়ে একদম পুরো বসে পড়েছি খেতে। তো এবার হবে দুপুরবেলা আইবুড়ো ভাত, আর আইবুড়ো ভাতের জন্যই অনন্যা এখানে সাজছে, মানে এটা আমারই এক বান্ধবী, তো ওকে সাজিয়ে দিচ্ছে। ও খুব ভালো মেকআপ করে, যার জন্য ওর কাছেই ও সাজছে কমফোর্টেবল। তো ওকে এখন সাজাচ্ছে, আর সাজানো হয়ে গেলে তারপর এখানে আইবুড়ো ভাত শুরু হবে। কত খাবে নেই এবার বসলাম দুপুরবেলার খাবার খেতে। আমরা জলদি খাবারটা খেয়ে এবার বাড়ি চলে যাব, আর একদম একটু পরেই রেডি হয়ে আবার আসতে হবে, কারণ আজকে মেহেন্দির অনুষ্ঠানটা আমরা সেরে নেব। তো এখন সন্ধ্যে 7টা বাজে, আর আমরা সবাই রেডি হয়ে গেছি। আমরা সবাই মানে আমি আর ঈশাই রেডি হয়েছে। আমি আর ঈশা যাচ্ছি এখন মেহেন্দি প্রোগ্রামে, তার জন্যই রেডি হয়েছি। তো এখন মেহেন্দির নাচ টাচ এসব হয়। মেহেন্দি তো আমরা কালকেই করে নিয়েছি, আমি অনন্যা সবাই কিন্তু কালকেই আমরা সেরে নিয়েছি মেহেন্দির পার্টটা। আজকে শুধুমাত্র সন্ধ্যাবেলাটা মেহেন্দির জন্য আমরা সব বন্ধুরা মিলে সবাই মিলে এনজয় করব, নাচানাচি করব, এইটাই ব্যাস। তো চলুন তাহলে। নাচানাচির আগে এখানে গরম গরম পকোড়া করেছিল, তো সেটাই আগে আমরা সবাই বন্ধুরা মিলে খেয়ে নিলাম, তারপর নাচানাচি শুরু করলাম। সবাই আমার ফ্রেন্ড, এরা ক্লাসমেট, কখনো কাউকে দেখায়নি, ভিডিওতে কেউ আসেনি, অনেকদিন পর সবার সাথে দেখা, আমার সাথে কারোর দেখা হয় না। তো এখানে তো ড্যান্স প্রোগ্রাম শুরু হয়ে গেছে, আর ব্যাড লাক যে আমি আপনাদেরকে সমস্ত গানের তালে যে নাচগুলো হয়েছে একটাও শোনাতে পারছি না, কপিরাইট চলে আসবে, এটাই একটা প্রবলেম ইউটিউবে। তো শুধুমাত্র এই নাচগুলো আমরা সবাই মিলে এনজয় করেছি, সব বন্ধুরা মিলে একসাথে। আর সব থেকে আমার ভালো লাগছে যে আমি আমার ক্লাসমেটদেরকে মানে এভাবে পাবো ভাবিনি। আমি যেহেতু এখানে এখন আর থাকি না, তো কারোর সাথে সেরকমভাবে আমার দেখাও হয়ে ওঠে না। অনন্যার বিয়েতে সবাই মিলে একসাথে এভাবে এনজয় করতে পারবো ভাবিনি। তাও আমার 3টে বন্ধু আসতে পারেনি, সবার নিজস্ব কিছু না কিছু প্রবলেম রয়েছে, যে কারণে আসতে পারেনি, আসা হয়ে ওঠেনি। তো তাদেরকেও অনেক মিস করছি আমরা, তারা 3জনও খুব কাছের। সব কিছু শেষ হওয়ার পর অনন্যার যেহেতু আজকে পোড়া খাওয়া চলবে না, সেই কারণে এখানে লুচি, বেগুন ভাজা, তরকারি, মিষ্টি এসব নিয়েও বসেছে। ওর খাবারটা দিয়ে শেষ করছি ভিডিওটা। আবার কাল সকালে দেখা হচ্ছে আপনাদের সাথে, একদম গায়ে হলুদ থেকে বিয়ে পর্যন্ত। চলুন তাহলে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।